জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসারে বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই মাঘী পূর্ণিমা, যা শুরু হচ্ছে বন্ধুরা আগামী 1 ফেব্রুয়ারি 18 মাঘ রবিবার ভোর 5:52 থেকে। পরের দিন 2রা ফেব্রুয়ারি 19 মাঘ সোমবার ভোর রাত্রি 3:30 পর্যন্ত। তাই উদয়াতিথি অনুসারে আগামী 18 ফেব্রুয়ারি রবিবারই পালিত হবে 2026 সালের মাঘী পূর্ণিমা। তাই তিথি চলাকালীন কিন্তু বন্ধুরা বাড়ি থেকে এই 5টি জিনিস আপনারা কাউকেই দেবেন না, এবং এই ভুলগুলো কিন্তু করবেন না। কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে যেমন আমাদের সামান্য কিছু কার্যে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা পড়ে, তেমনি সামান্য কিছু ভুলেও কিন্তু আমাদের সৌভাগ্যের নাশ হয়, সংসারে অবনতি হয়। তাই এই দিনে কার্যগুলো আপনারা করবেন না। এবং বছরের সর্বশ্রেষ্ঠ মহাপূর্ণিমার দিনে যারাই ফুল এবং ফলটি পায় তারাই কিন্তু বন্ধুরা হয় ভাগ্যশালী এবং ধনবান। তাদের সংসারে আয় উন্নতি অবশ্যই বাড়ে। ফলে নতুন মাস এবং নতুন বছর তাদের দারুণ কাটে। তাই যদি বন্ধুরা আপনারা এই মহাপূর্ণিমার যোগে এই 5টি সংকেতের মধ্যে একটি সংকেত আপনারা পান, তো নিশ্চিত বন্ধুরা আপনাদের ওপর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপা হয়েছে। বন্ধুরা, প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক, তাই না? তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর আমরা পুজো বা আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনও আর কখনো পিছনে করে দেখতেও হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো কখনো অবশ্যই কৃপা করেন, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন। তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই যদি আপনি সংকেতগুলো পেয়ে থাকেন তো বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী। কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এবার সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে। কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীও রাজায় পরিণত হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান তো অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। নাম্বার 1, টিকটিকি। বন্ধুরা, যদি আপনারা বাড়িতে 3টি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তো বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে। যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পিছন করতে দেখেন তো এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। তুলসী মঞ্চ যদি আপনারা টিকটিকি দেখতে পান তো এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মানা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবেই টিকটিকি দেখতে পান তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। নাম্বার 2, কালো পিঁপড়ে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রের অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে তো এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তো মা লক্ষ্মী সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন। তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা পয়সা এগুলো দেখতে পান তো অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 4, শঙ্খের আওয়াজ।
যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে, তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন, তো আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার 5, বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মানা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে, তো বন্ধুরা এটি খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়াই পাখি। তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে, তো ভুলেও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না। এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন, তো তাদের কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদৈব আপনাদের ওপর বজায় থাকবে। সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই 5টি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়। বন্ধুরা, আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণের অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে। কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয়, নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, সংসার তছনছ হয়ে যাবে, পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন। তাই বন্ধুরা, জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণে অনুসার এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ, শান্তি, মান সম্মানের কোনো কিছু অভাব হয় না। কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয়। তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই 5টি জিনিস কখনোই কাউকে দেবেন না। নাম্বার 1, মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র। বন্ধুরা, গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। এর জন্য গয়নাগাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি। আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ। তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয়। বিশেষ করে মঙ্গলসূত্র, পায়েল ও বিছা। এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে। নাম্বার 2, বন্ধুরা, সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না। কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে, ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে চলে যায়। এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে। তাই বিশেষ করে বন্ধুরা, লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না। যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন, কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনোই এগুলো দেবেন না। নাম্বার 3, বেলনি ও চাটু। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে ব্যবহার করা বেলনি ও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি। এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন, তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা, ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ ঊর্জাকে বার করে দেয়। তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না। এতে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জার প্রভাব বৃদ্ধি পাবে। কারণ যখন আপনার বাড়ির ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে, এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন। আর বন্ধুরা, সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না। এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে। বন্ধুরা, হিন্দু ধর্মের স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয়, কারণ পুরো সংসারকে বেঁধে রাখে
একজন স্ত্রী। স্ত্রী চাইলেই পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে। আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায়। সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনো হয় না, স্বামীর আয় উন্নতিও হয় না। তাই বন্ধুরা, নতুন বছর আসছে, তাই আপনাদের অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজগুলি ভুলেও কখনো করতে নেই, যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে। তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক, তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী। নাম্বার 1, ঝাঁটায় পা দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে, সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না। সেই বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে। কারণ বন্ধুরা, মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয়। ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয়। নাম্বার 2, পা দিয়ে দরজা খোলা। বন্ধুরা, যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে, সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন। নাম্বার 3, দরজার সামনে বসেই খাবার খাওয়া। বন্ধুরা, যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায়, তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয়। নাম্বার 4, সন্ধেবেলায় ঘর ঝাড়ু দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয়, সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না। কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন, সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই, তো কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না। তাই বন্ধুরা, এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না। নাম্বার 5, বন্ধুরা অনেক মহিলারা কি করে, রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোসনি গ্যাসের উপর রেখে চলে যায়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। নাম্বার 6, বেশি বেলা করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা। তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী, যারা বেলা করে ঘুম থেকে ওঠে, তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে। বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে, ইটোকাটা পরিষ্কার করে, এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য, স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত। কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে। নাম্বার 7, এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয়, যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই, স্ত্রীদের গায়ে হাত তোলা হয়, তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না। তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয়। সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। বন্ধুরা, আপনারা সকলেই ডুমুর গাছ দেখেছেন, তাই না? কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয়। আসলে বন্ধুরা, একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায়, তারপর বন্ধুরা তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন, তখন দেখেন যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বলেন, হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন? তখন ভগবান বলেন, ডুমুর, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা, অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে, যেমন ধুতুরা, নীলকণ্ঠ এবং আকন্দ। বন্ধুরা, এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। ঠিক তেমনি তুলসী, ডুমুর এবং কলা গাছ। বন্ধুরা, এই সমস্ত গাছের মধ্যে
ভগবান বিষ্ণুর বাস। এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই। এতে বন্ধুরা না জেনেই আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি। তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন। এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে। বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন। এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপর আপনারা এই মন্ত্রটি 3 বার বলবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন। তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন। বলবেন, হে প্রভু, আমার জীবনে অনেক কষ্ট, তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের 3টি ডুমুর আমাকে উপহার দাও। এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন। আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন। কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর অন্য কেউ না ঘুমায়। যদি বন্ধুরা আপনারা এইভাবে 7 দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে। কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করেই এই কাজটি করবেন। আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন। তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল। বন্ধুরা পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। তবে রক্তবর্ণ, গন্ধহীন, অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না। পদ্মপুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা, মাকড়সা বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয়। জ্ঞানমালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না। বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম, বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না। শাস্ত্রের অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে, আর তা হলো ধুতুরা, অর্ক, করবী, ঝিষ্টি, গিরিকর্ণিকা, কষ্টকারী, শালমলি, শিরিষ, কালকুটজ এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না। আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হলো মাধবী লতা, কৃষ্ণকলি, কদম, চন্দন জবা, টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। বন্ধুরা স্নান করে আসার পর আপনারা অবশ্যই শব্দটি 3 বার উচ্চারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এতে আপনার জীবনের সকল বাধা দূর হবে, পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা। এছাড়াও আপনি জীবনে যা কাজে হাত দেবেন তাতেও আপনি সফলতা প্রাপ্ত করবেন। বন্ধুরা অনেক সময় দেখবেন যে আমরা যে কাজে হাত দিই না কেন তাতে কোনো না কোনো কারণে ঠিক সমস্যা চলে আসে, কিছুতেই তাতে আমরা সাফল্য পাই না। এছাড়াও বারবার আমরা অসুস্থ হয়ে যাই। আর এর প্রধান কারণ হলো বন্ধুরা নেগেটিভিটির সমস্যা। তাই বন্ধুরা আপনি যদি সমস্যার সমাধান না করেন তো হয়তো এরকম সমস্যার সম্মুখীন আপনি সারা জীবন হতে পারে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনার এই সমস্যা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসবেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনার শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি করবেন, কিভাবে আপনার অরাকে শক্তিশালী করবেন,
যাতে কোনো নেগেটিভ শক্তির প্রভাব আপনার জীবনে এসে না পড়ে। বন্ধুরা, আপনারা জানেন না হয়তো যে মন্ত্রের সাহায্যে এমন কি নেই যা প্রাপ্ত করা যায় না। আপনি অনুমান করতে পারবেন না যে একজন সাধু মন্ত্রের সাহায্যে কি কি করতে পারে। আসলে বন্ধুরা, আমরা এই দৈনিক সমস্যায় এতটাই ফেসে থাকি যে এই মনুষ্য জন্ম আমরা এই করতে করতেই পার করে দিই। ফলে আমরা না তো আধ্যাত্মিক উন্নতি করতে পারি আর না সামাজিক। তাই যত তাড়াতাড়ি হোক বন্ধুরা, আমাদের এই নেগেটিভ সমস্যা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে হবে। তবেই আমরা আধ্যাত্মিক ও সামাজিক উন্নতির দিকে পা বাড়াতে পারব। তাই বন্ধুরা, আপনার চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি করতে হবে। আর এর জন্য আমাদের স্নান করার পর একটি গ্লাসে সামান্য জল নিয়ে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র পাঠ করার পর গ্লাসে পো দেবেন। আর এই প্রক্রিয়াটি আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 101 বার, আর যদি আপনারা এগুলি নাও করতে পারেন তো সামান্য 3 বার এই মন্ত্র জপ করার পর আপনারা গ্লাসে পো দেবেন। যারা রোজ করতে পারবেন তাদের জন্য তো খুবই ভালো, কিন্তু যারা রোজ করতে পারবেন না তারা অন্তত সপ্তাহে একদিন এই প্রক্রিয়াটি করবেন। এবং এই প্রক্রিয়াটি করার পর আপনারা সেই জল কিছুটা পান করবেন আর কিছুটা জল নিজের শরীরের চারিদিকে ছিটিয়ে দেবেন। আর বন্ধুরা, একটা কথা কিন্তু সর্বদা মাথায় রাখবেন, যারা যতবার এই মন্ত্র জাপ করবেন তারা কিন্তু ভুলেও এর সংখ্যা একদম কমাবেন না। মানে ধরুন কেউ 3 বার জপ করে, তাকে 3 বারই করতে হবে। আবার কেউ 11 বার জপ করে, তাকে কিন্তু আবার 11 বারই করতে হবে। 3 বার করলে কিন্তু এর কাজ হবে না। আর একটা কথা, এই মন্ত্র কিন্তু যে যতবার বেশি পাঠ করবে তার জীবনে কিন্তু তত তাড়াতাড়ি এর প্রভাব পড়তে দেখা যাবে। তাই যদি বন্ধুরা আপনারা চান যে যত তাড়াতাড়ি হোক আপনার সমস্যা দূর হোক, তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা অন্তত 11 বার এই মন্ত্র জপ করুন। কিছুদিনেই আপনার শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি হবে। আর এর ফলে আপনার জীবনে আর কোনো নেগেটিভ শক্তির প্রভাব কখনো পড়বে না। আপনি যাতেই হাত দেবেন তাতেই সফলতা প্রাপ্ত করবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্র কিন্তু ভুলেও আপনারা বাথরুমে পাঠ করবেন না, কারণ আমরা সকলেই জানি যে বাথরুম হচ্ছে নেগেটিভ এনার্জির জন্য প্রমুখ জায়গা। তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।